সাল্লামের যখন মৃত্যুর খবর শুনছেন, মদিনার অলিতে গলিতে যখন একদম তোলফাল হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাই, এই কথা শোনার পর হযরত উমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে দাঁড়াই গেছেন যে রাসূল দুনিয়াতে নাই, এই কথা যদি কেউ বলে তার গর্দান আর তার শরীরের মধ্যে থাকবে না, তার গর্দান পৃথক করে দেওয়া হবে। অতএব রাসূল দুনিয়াতে নাই এই কথা যাদের কোনো সাহাবী না বলে, এটা মুনাফিকদের মতো কথা। হুজুর পাক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল দুনিয়াতে আছেন। রাসূল হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যাইতেন আল্লাহর সাথে কথা বলার জন্য, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য গেছেন, আবার দুনিয়াতে আসবেন। হযরত উমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক রাগান্বিত, অনেক রাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিছেন, এই কথা যদি কেউ বলে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে দাঁড়ানো। এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যাই অবস্থান করার সঙ্গে সঙ্গে খবর পাইছেন রাসূল আর দুনিয়াতে নাই। হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হাল চাষের মধ্যে ছিলেন, অর্থাৎ কৃষিকাজের মধ্যে ব্যস্ত ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছেন রাসূল নাই, তখন ওখানে দাঁড়িয়ে এমন দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা যাহাব সাবরি, আল্লাহুম্মা যাহাব সাবরি হাত্তা লা আরা বা'দা হাবিবি, আল্লাহুম্মা যাহাব সাবরি হাত্তা লা আরা বা'দা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহদান কুফার বাসারুহু ওয়াস্তাখাফাল্লাহু দুআ। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সময় দোয়া করছেন যে আল্লাহ, যে চোখ দিয়ে আমি আর আমার রাসূলকে দেখব না, এই চোখ দিয়ে যাতে আমি আর দুনিয়ার কাউকে না দেখি। হাদিসের মধ্যে স্পষ্ট আছেন হযরত যায়েদ এভাবে দোয়া করছেন যে আল্লাহ, আমার চোখকে চিরতরে অন্ধ করে দেন, আমার কানকে চিরতরে বন্ধ করে দেন। যে কান দিয়ে আমি রাসূলের বাণী শুনবো না, যে চোখ দিয়ে আমি রাসূলকে দেখব না, এই চোখ আর কান দিয়ে আমি দুনিয়ার কারো কথা, দুনিয়ার কাউকে দেখতে চাই না। সুবহানাল্লাহ। দেখেন রাসূলের প্রেম কেমন ছিলেন সাহাবীদের ভিতর। আজ আমরা ওই রাসূলের প্রেম কোথায় গিয়ে গেছে আমাদের কাছে? রাসূলের কোনো প্রেম আমাদের ভিতরে নাই। আমরা যেটা দাবি করি আমরা রাসূল প্রেমিক, খোদার কসম আমরা রাসূল প্রেমিক না, আমরা মাইজবান্ডার প্রেমিক। অর্থাৎ আমরা পেট পূজারি, আমরা কোনো রাসূলের প্রেমিক না। আমরা বিভিন্ন সময় রাসূলের দোহাই দিয়ে মসজিদে জিরাফির ব্যবস্থার জন্য পাগল দেওয়ানা, যে রাসূল আসতেছে। রাসূল কোত্থেকে আসবে? রাসূল তো মদিনায় শাহিত, রাসূল আসতেছে না। রাসূলের কাছে আমাদের বাণী কিভাবে যাচ্ছে? যদি এখান থেকে একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পেশ করা হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই দরুদ এমনভাবে ওখানে যায় যে অমুক এলাকার অমুক, তার অমুকের ছেলে অমুক আপনার উপর দরুদ পড়ছেন, সাহাবায়ে কেরাম ফেরেশতারা এভাবে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনায়। অতএব আমরা যেটা রাসূল প্রেমিক দাবি করি, আমরা এটা বাস্তবে রাসূল প্রেমিক না। রাসূল প্রেমিক হলে আমাদের পকেটে মেসওয়াক থাকবে, রাসূল প্রেমিক হলে আমাদের জামা থাকবে, লম্বা জামা থাকবে, রাসূল প্রেমিক হলে আমাদের টুপি থাকবে মদিনাওয়ালাদের টুপি, রাসূল প্রেমিক হলে আমাদের দাড়ি থাকবে রাসূলের দাড়ি, রাসূল প্রেমিক থাকলে রাসূলের তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে গেছেন, তখন তায়েফবাসী ছোট ছোট বাচ্চাদেরকে লাগিয়ে দিয়েছেন যে মক্কা থেকে এক পাগল আসছে, এখানে এক পাগল আসছে, তাকে তাড়িয়ে দাও। যখন এলাকায় কোনো পাগল আসে, তখন ছোট ছোট বাচ্চারা তার পিছনে পিছনে নিয়ে অনেক হই উল্লাস করে
রসুল যখন ইসলামের দাওয়াত নিয়ে গেছেন তাইফের ময়দানে, তখন তাইফবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট ছোট বাচ্চা লাগাই দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করার জন্য। হাদিসের মধ্যে আসছে যে বৃষ্টি, আকাশ থেকে বৃষ্টি যেমনভাবে দুনিয়াতে আসে তেমনভাবে তাইফবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করছেন, যে রক্ত মুবারক পায়ের মধ্যে গিয়ে পা জুতার সাথে আটকে গেছেন, যে জুতা থেকে আর পা বের হচ্ছেন না। রসুল কাতরাতেছেন আর কান্না করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলকে পাঠাইছেন যে ও জিব্রাইল, দুনিয়াতে আমার হাবিব কষ্ট করতেছে, তুমি ওর পাশে যাও, তাইফবাসীকে ধ্বংস করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের রসুল এমন প্রেমিক ছিলেন, আমাদের রসুল আমাদের জন্য এমন প্রেমিক ছিলেন, যখন